দিলীপ দাকে অনেকদিন থেকে বিজেপির কোনো জায়গায় দেখা যাচ্ছে না। বিজেপির এই প্রাক্তন সভাপতিকে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জির সাথে। আরও দিলীপ দা বলে দিয়েছে যে 21শে জুলাইতে যে মমতা ব্যানার্জির মহা র্যালি হবে কলকাতাতে, সেখানে দিলীপ দাকেও দেখা যাবে। কি এবার ওই 21শে জুলাইয়ের মঞ্চে আপনাকে দেখা যাবে? নিশ্চয়ই মঞ্চ একটা হবে নাকি, অনেক মঞ্চ হবে। আলিপুরদুয়ারে এসেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেখানে বিজেপির সব নেতারা বেঙ্গল থেকে গিয়েছে, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে দৌড় মেরেছে, কিন্তু দিলীপ দাস সেখানে যায় নাই। পরে কলকাতায় আসলো অমিত শাহ। অমিত শাহ বিজেপির কে সেটা তো আপনারা জানেনই, কিন্তু দিলীপ দার বলে কিছুই হয় না অমিত শাহ। দিলীপ দা অমিত শাহর মিটিংয়ে গেল না। তারপরে দিল্লি থেকে বিজেপির রবিশঙ্কর প্রসাদ এসে বিজেপির সভাপতি বদলিয়ে দিল বেঙ্গলে। সুকান্ত মজুমদারকে সরিয়ে শ্রমিক ভট্টাচার্যকে চেয়ারে বসিয়ে দিল। সেইখানেও দিলীপ দার মুখ কেউ দেখলো না। বিজেপির সবাই গিয়েছে, 3জন প্রাক্তন সভাপতি গিয়েছে সেখানে, কিন্তু দিলীপ দা এমন প্রাক্তন যে ওনার চেহারা কেউ দেখলো না। দিলীপ দা খালি বিজেপি থেকে দূরেই থাকে না, বিজেপির নেতাদের বিরুদ্ধে একটু একটু বলেও। চোখের জল ফেলবেন না, কারণ আমরা পার্টি দাঁড় করিয়েছি রক্ত দিয়ে আর ঘাম দিয়ে। যেন বিজেপির কর্মীরা পেছনে তাকায় না, ভয় পায় না, সন্দেহ করে না। যতদিন আমার মনের মধ্যে, আমাদের কর্মীদের মধ্যে সন্দেহ ছিল না, বিভেদ ছিল না, পার্টি এগিয়েছে। যেদিন থেকে এই ধরনের অপসংস্কৃতি ঢুকেছে, তখন থেকে পার্টি পিছোচ্ছে। দিলীপ ঘোষ 42 বছর ধরে ঘরবাড়ি ছেড়ে সমাজের কাজ করছে, 10 বছর রাজনীতি করছে। দিলীপ ঘোষের দিকে আঙুল তোলার হিম্মত কারণে না পক্ষে না বিপক্ষে, যে কোনো ধরনের আমি চ্যালেঞ্জ করছি। যাদেরকে আমি নিয়ে এসে নেতা বানিয়েছি, যারা তাই বেশিরভাগ মানুষের মনে সবসময় একটা প্রশ্ন, দিলীপ ঘোষ কি? কিন্তু দিলীপ দার কাজে আর কথায় সামঞ্জস্য দেখা যাচ্ছে না। কালকে টিএমসি ছিল, আমার শত্রু ছিল, কাল চলে আমার কাছে বসলো, আমার বন্ধু হয়ে গেল, পরশু আবার চলে গেল, আমার শত্রু হয়ে গেল। দিলীপ ঘোষের বন্ধুত্ব শত্রুতা এত হালকা নয়। যারা এভাবে করে তাদের রাজনীতির ব্যবসা করে, তাদের সমস্যা আছে, ঠিক আছে। দিলীপ ঘোষের এরকম সমস্যা নেই। সাক্ষী রেখে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে বঙ্গোপসাগরেই তৃণমূলকে বিসর্জন দেব। ওই জগন্নাথ মন্দিরে বিজেপির পক্ষ থেকে আপনি প্রতিনিধিত্ব করেছেন। আমি কারো প্রতিনিধিত্ব করিনি, আমি গেছি কারণ আমি মনে করি ওই মন্দির তৈরিতে আমারও ট্যাক্সের টাকা আছে, সমাজের টাকা আছে, কারো পৈতৃক সম্পত্তি নাই। তারা যদি ডাকে আমি যাব না। কোন পার্টির কে কি করতো, তার বাবা কি পার্টি করে, তার ছেলে কি করেছে, আগামী দিনে কি করে, ওই ভেবে আমি কারোর সঙ্গে বন্ধুত্ব করি না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 250 কোটি টাকা খরচ করে বানিয়েছে দীঘার জগন্নাথ মন্দির। উড়িষ্যার পুরীতে যে বিশ্ববিখ্যাত মন্দির, তারই মতো করে দীঘাতে একটা বানানো হয়েছে সরকারি টাকা দিয়ে। কিন্তু এই মন্দিরটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপিকে এমনভাবে এমন জায়গায় আঘাত করেছে যে মোদী কইতেও পারে না, সইতেও পারে না। পশ্চিমবঙ্গের বিজেপি লিডার শুভেন্দু অধিকারী বলেছে মমতা ব্যানার্জি হিন্দুই নয়, উনি জালি হিন্দু। সরকারি টাকা দিয়ে কেন মন্দির বানাবে? जाली हिंदू ममता, नकली हिंदू। सरकारी रुपया में कहा मंदिर नहीं बनता। যেদিন রাম মন্দিরের উদ্বোধন হলো, সরকারি টাকায় নয়, সরকারি টাকায় মন্দির বানাইলে জালি হিন্দু হইল। কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসামের পূজা প্যান্ডেলগুলোতে 10,000 করে টাকা দিয়েছে। প্যান্ডেল বানানোর জন্য যদি টাকা দিলে খাঁটি হিন্দু হয়ে থাকে, তাহলে মন্দির বানাইলে কিভাবে জালি হিন্দু হবে? আর রাম মন্দিরে না হয় টাকা দেয় নাই মোদি, কিন্তু মোদি তো রাম মন্দিরটা বানিয়েছে। এইটাই তো গলা বাইরে বাইরে মিটিং এর মধ্যে বিজেপি বলে আমরা রাম মন্দির বানিয়েছি। টাকা দিলেই খালি পাপই হয়। মন্দির বানানোর জন্য সুপ্রিম কোর্টে কেস চালাইলে তখন অসুবিধা হয় না। মমতা ব্যানার্জি আসলে একজন মুসলমান। উনি মুসলমানদের কালেমা পড়ে, ইনশাল্লাহ বলে, হাত উঠিয়ে দোয়া করে, হিজাব পরে। আর উনি পড়াশোনায় করেছে ইসলামিক হিস্টোরি নিয়ে, মাস্টার্স করেছে ক্যালকাটা ইউনিভার্সিটি। উনি ডিগ্রি নিয়েছে ইসলামিক হিস্টোরিতে, হয়েছে একজন মৌলবী। সেই মুসলমান যে বানাইলো একটা মন্দির, যা ভারতের অন্য কোনো মুখ্যমন্ত্রী করে না, এটা আশ্চর্য। রমজান মাসে সকলের রোজা আল্লাহ তাআলা কবুল করুক। আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব। যারা হিন্দু মুসলমান করছেন তাদের আমি পরিষ্কার বলি, শুনে রাখুন, আমিও হিন্দু ঘরের মেয়ে। মোদি কি জন্য রাম মন্দির বানাইলো? কি জন্য বিজেপি সবসময় রাম মন্দিরের কথা বলে, ধর্ম রাজনীতি করে, হিন্দু ভক্তি দেখায়, জাতের টান টানে মাত্র ভোটের জন্য, আর কিছু না। তেমনি করে মমতার মাথায়ও তো কিছু আছে। বিজেপি এইটাই দেখায় যে আমরাই হয়েছি একমাত্র হিন্দু, হিন্দুদের সাথে আছি মাত্র আমরা, বাকি সবাই হিন্দু বিরোধী। তাই মমতা এমন কাজটা করেছে, বানিয়ে দিয়েছে সেই পুরীর মতো মন্দির। বাংলাদেশে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পরে হিন্দুদের উপর যখন অত্যাচার হইলো, ভারতের হিন্দু ভোটগুলো রিজার্ভ করার জন্য বিজেপির নেতারা গলা দিগলা করে করে ভাষণ দেয়।
এইটা ওইটা বলেই থাকে হিন্দু দরদ দেখানোর জন্য। তাই বিজেপিকে শর্ট মারতে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেছিল মোদি কি জন্য ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে পাঠাচ্ছে না হিন্দুদেরকে সেভ করার জন্য। আমরা হলে তো ভারতের যে আর্মি রয়েছে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিতাম হিন্দুদেরকে রক্ষা করো, কিন্তু মোদির হিন্দুদের প্রতি দরদ একদম কম। আর শুভেন্দু অধিকারীর মুখ বন্ধ করার জন্য মমতা ব্যানার্জিও তখন বলেছিল বাংলাদেশের বিরুদ্ধে। তেমনি করেই মমতা ব্যানার্জি বানিয়েছে এত টাকা খরচ করে মোদির রাম মন্দিরের বিরুদ্ধে দীঘায় জগন্নাথ মন্দির। ওই জন্যই তো মন্দির হয়েছে বিজেপির কাছে এত প্রিয় জিনিস। সেই মন্দির মমতা ব্যানার্জি যা বানাইলো এত আঘাত করলো যে মোদি মমতাকে একদম হিন্দু বিরোধী বানিয়ে দিল এই মন্দিরের জন্য। উড়িষ্যার বিজেপি সরকারও এই মন্দিরের বিরোধিতা করেছে, কিন্তু এর উল্টাটাও আবার ঘটেছে বিজেপির ভিতরে থেকে। দিলীপ ঘোষ হয়েছে বেঙ্গলের সবচেয়ে সাকসেসফুল বিজেপি লিডার। উনি আবার মন্দিরের ওপেনিং এর মধ্যে মমতা ব্যানার্জির সাথে গিয়েছে সেই দীঘায়, যে মন্দিরের নামই শুনতে পারে না অন্য বিজেপির নেতারা। সেই মন্দিরে গিয়ে দেখেন দিলীপ ঘোষ কত ফুর্তি করছে আর মমতা ব্যানার্জির সাথে কত সুন্দর। দিলীপ ঘোষ বলছে 21শে জুলাইতেও এমন সুন্দর দৃশ্য দেখা যাবে। দিলীপ ঘোষের যদি টিএমসিতে জয়েন করার কোনো নিয়াত নাই, তাহলে মমতার সাথে থাকে কি জন্য মোদিকে কষ্ট দিচ্ছে? মোদির সাথে যাচ্ছে না মমতার সাথে যাচ্ছে, এটা তো আমার বুঝ হয় না। আপনার কিছু বুঝ হয়েছে কি? মোদি যদি ভুল কথাও বলে বিজেপির সব নেতারা বলে মোদি ঠিক বলছে, কিন্তু দিলীপ দা উল্টোটা করছে কেন?